অলির শুভ দৃষ্টি হয়ে যখন এভাবে বদলে যায় জীবন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নাবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। দূরে এবং কাছে, দেশ এবং প্রবাসে যারাই আমাদের সঙ্গ দিচ্ছেন সকলকে জানিয়ে অনুষ্ঠান ইলম ও হিকমতের বাণীতে সুস্বাগত। এই অনুষ্ঠানে আমরা মাদানী মুযাকারা থেকে বিষয়বস্তু নিয়ে থাকি ইনশাআল্লাহ তাআলা। আশা করছি আজকেরও আমরা এই অনুষ্ঠানের বিষয়বস্তুগুলো আমরা খুবই জীবন ঘনিষ্ঠ হবে, যার মাধ্যমে আমরা অনেক কিছু শিখতে পারবো, জানতে পারবো। শুরুতে আসুন কিছু ভালো বলো আমরা নিয়ত করে নিই। নিয়াতুল মুমিনি খায়রুম মিন আমালিহি, মুসলমানের নিয়ত আর আমলের চেয়ে উত্তম। শিক্ষণীয় বিষয়বস্তুগুলো নিজে দেখব, অন্যের নিকট পৌঁছিয়ে সওয়াবের ভাগীদার হবো ইনশাআল্লাহ তাআলা। পাশাপাশি যখন সল্লু আলাল হাবিব বলা হবে তখন যে কোনো একটি দুরূদ শরীফ আমরা পাঠ করে নেব ইনশাআল্লাহ আযজা ওয়া জাল, কেননা দুরুদে পাকের অগণিত ফজিলত এবং বারাকাত রয়েছে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, তোমরা যেখানেই থাকো আমার প্রতি দরুদ শরীফ পাঠ করো, কেননা তোমাদের দরুদ আমার নিকট পৌঁছে থাকে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সালাতাম ওয়া সালামান আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দর্শক শ্রোতা, যথারীতি আমাদের মাঝে রয়েছেন মনোয়ার ভাই এবং আজকের ইনশাআল্লাহ আমাদের সাথে রয়েছেন শাহাদাত ভাই। ইনশাআল্লাহ কালাম আমরা শ্রবণ করব। অনেকগুলো বিষয়বস্তু রয়েছে। শুরুতেই যে বিষয়বস্তু নিয়ে আমরা আলোচনা করতে চাচ্ছি, মনোয়ার ভাই গত মাদানী মুযাকারাতে খুব ইন্টারেস্টিং একটা প্রশ্ন ছিল। তার মধ্যে যে যারা সন্তান থাকেন তাদের মধ্যে মায়ের ভালোবাসার একটা প্রবণতা বেশি থাকে। আপনার দেখা যায় মা সন্তানকে লালন পালন সর্বক্ষেত্রে ছোট থেকেই যে সাপোর্টটা দেয়, বাবা কিন্তু এই সাপোর্টটা দিতে পারেন না, কেননা বাবা থাকেন বাহিরে, বাবা থাকেন টাকা ইনকামে ব্যস্ত, সংসার চালানোর ব্যস্ততার মধ্যে থাকেন। সন্তানকে ওই রকম বাবা সময় দিতে পারেন না। পক্ষান্তরে আপনার যখন এই সন্তান বড় হয় তখন ওই মায়ের গুণগানটাই আপনার দেখা যায় বেশি গিয়ে থাকে। মায়ের যে ফজিলত তো আপনার মায়েরও আছে বাবারও আছে, কিন্তু ওইভাবে বাবার ফজিলতটা কিন্তু ফলাওভাবে কোথাও আমরা শুনতে দেখি না। আপনি দেখবেন যদি সমাজের মধ্যে কোনো কিছু লেখা হয় তো মায়ের শানে লেখা হয়, কোনো কালাম লেখা হলে তো মায়ের শানে লেখা হয়। বাবার শানে এখন মধ্যে কালাম আছে কিনা তা সন্দেহ। তো পাশাপাশি আপনার বক্তব্যের মাঝে, ওয়াজ নসিহতের মাঝে তো মায়ের ফজিলতই দেখা যায়। এখানে বাবার এক্ষেত্রে মানে মায়ের ভূমিকা কি, যে এখানে যে সন্তান, কেননা সন্তান ছোট থেকেই যে জিনিসগুলো দেখে সেই জিনিসগুলোই বড় হয়েই আপনার কি বলে অথবা বয়ান। এমনটা নয় যে কোরআন হাদিসের মধ্যে বাবার ফজিলতের কথা আসে নাই, আসছে, কিন্তু বাবার ফজিলতের উপর স্পেসিফিক আপনার কোনো ওয়াজিন কোনো বক্তা বলেছেন বলে মানে এটা হয়তো কারো স্মরণে হবে কিনা এটা সন্দেহ, কিন্তু মায়ের ফজিলতের ব্যাপারে এটা কিন্তু অহরহ আমরা পেয়ে থাকি। তো এক্ষেত্রে মায়ের করণীয় কি, সন্তানকে কিভাবে সে শিক্ষা দিতে পারে, এভাবে প্রশ্ন আসছিল। রাসূল খুব সুন্দর জবাব দিয়েছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের অসংখ্য শুকরিয়া যে আমরা মা বাবা এর মতো অনেক মহান নিয়ামত আমরা পেয়েছি। দেখেন, একটা কথা সবাই জানি যে পৃথিবীতে মানে সূর্য নিয়ে কবিতা খুব কম লেখা হয়, চাঁদকে নিয়ে লেখা হয়। কিন্তু যারা একটু জ্ঞানী তারা অবশ্যই জানবে যে চাঁদের আলো কোথা থেকে আসে। আর সূর্য নিয়ে যদিও কবিতা লেখা হয় না, কিন্তু সূর্যে প্রভাবটা
এটা মানব জীবনে কতটা জরুরি, কায়নাতের জন্য কতটা জরুরি এটা সবাই জানে। যদিও কোনো কবিতা নেই, তো কবিতা নেই এটাদের সূর্যের যে উপকারিতাটা এটাকে মাপ করতে পারবে না। ঠিক তেমন সারা দিনের মধ্যে একটা সন্তান মায়ের সংস্পর্শে বেশি থাকে, উঠতে বসতে পড়াশোনা। এখন তো বর্তমানে পড়াশোনার ক্ষেত্রে দেখা যায় পিতা খুব কম বিষয়টা জানে, মাই কিন্তু সব কিছু তদারকি করে। তো এই ক্ষেত্রে দেখা যায় যে প্রত্যক্ষভাবে মায়ের সাথে থাকতে থাকতে সন্তানের মায়ের প্রতি একটা ভালোবাসা জন্মে যায়, তো সেটাকে সে লালন পালন করে। আর যখনই আবার এই বিষয়ে কোনো কবিতা বা ছন্দ বা এমন কোরআন হাদিসের আলোকে বক্তব্য তুলে ধরা হয়, মায়ের গুরুত্বটা তুলে ধরা হয়, তখন সন্তানের অন্তরে আরও বেশি মহব্বত তৈরি হয়ে যায়। তো এটা অবশ্যই ভালো, কিন্তু আমির আল সুন্নাহ যে পয়েন্টটা ধরিয়ে দিয়েছেন যে এটা তখনই ভালো যখন পিতাকে ইগনোর করা, অবহেলা না শেখানো হয়। পিতাকে যদি অবহেলা না শিখিয়ে মায়ের মমতা বাড়ানো হয়, মায়ের ফজিলত বলা হয়, মায়ের খেদমতের দিকে ধাবিত করা হয়, এটা অবশ্যই ভালো। কিন্তু পিতার ফজিলত হাদিসে পাকের মধ্যে কম নেই। আল্লাহ পাকের পক্ষ থেকে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে পিতার বিষয়টা জানিয়ে দেওয়া হয়েছে। আর পিতা পুরুষ হয়ে থাকেন, আর পুরুষদের কতটা সম্মান আল্লাহ দিয়েছেন সেটা আমির আল সুন্নাহ যে বলেছেন তার আলোকে বলবো যে পৃথিবীতে যত নবী আগমন করেছে তারা কি ছিলেন? পুরুষ। কুরআনুল কারীমের মধ্যে বলা হয়েছে পুরুষটা হলো হাকিম। আচ্ছা, তারপর মহিলাদেরকে আরও কত সুযোগ সুবিধা দেওয়া হয়। এই সুযোগ সুবিধার মধ্যে খাদ্য, বস্ত্র, এই যে বাসস্থান, তারপরে আপনার থাকার জায়গা, এগুলো নান্নাফকা বলা হয় যেটাকে। তো এগুলো পুরুষের জন্য ওয়াজিব, পুরুষ এটা জোগাড় করার জন্য কিন্তু বাইরে যায়। তো সার্বিকভাবে দেখা যায় যে পুরুষের কাজ আর মহিলার কাজ দুইটা পৃথক জিনিস, দুজনের ফজিলত এসেছে। হাদিসে পাকের মধ্যে এসেছে, আব্দুল্লাহ বিন আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর সন্তুষ্টি পিতার সন্তুষ্টিতে, আল্লাহর অসন্তুষ্টি বাবার অসন্তুষ্টিতে। তো আরেকটি হাদিসে পাকের মধ্যে এসেছে যে আল্লাহর এতাত আনুগত্য, পিতার এতাত এর মধ্যে, আল্লাহর নাফরমানি পিতার নাফরমানির মধ্যে। তো এইভাবে দেখা যায় যে হাদিসে পাকের মধ্যে বিভিন্নভাবে পিতার ফজিলত বর্ণিত হয়েছে। তো যদি আমরা পিতাকে অসন্তুষ্ট করি তা আল্লাহ অসন্তুষ্ট হয়ে যাচ্ছে হাদিসে পাকের ভাষ্য মতে। এই জন্য যে বিষয়টা, হাদিসে পাকের মধ্যে যে বিষয়টা এসেছে এটার প্রতি মানুষের বিশেষ দৃষ্টি, যে খেদমতের বিষয়ে মায়ের কথা 3 বার বলা হয়েছে, কার হক আদায় করব, কার হক আদায় করবো, 3 বারের পরে গিয়ে 4 বারে বলা হয়েছে যে বাবার। তো এই বিষয়টার দিকে নজর করে অনেকে সেই বাবার যে ফজিলত সম্বলিত হাদিসে পাকগুলো এটা ভুলে যায়। তো ভুলে যাওয়া উচিত না। এখন আমরা মাদানী চ্যানেল বাংলার পক্ষ থেকে বলতে গেলে, বয়ান করতে গেলে হয়তো বলা হবে যে দেখুন মানে বাবাদের পক্ষ নিচ্ছে, এরকমটা নয়। মাদানী চ্যানেলের মাধ্যমেও মায়ের ফজিলত বয়ান করা হয়, মা বাবার ফজিলত বয়ান করা হয়, কিন্তু বাবারা উপেক্ষিত থাকে, এটাই সমাজের মধ্যে লক্ষ্যবস্তু দেখা যায়। একটা কথা শেয়ার না করলেই না, মনোর ভাই, আপনার রুহানি চিকিৎসা বিভাগের সাথে আমার সম্পৃক্ত। তো অসংখ্য বাবারা আসেন, এখন বৃদ্ধ হয়ে গেছেন, এখনো জব করেন, এখনো দেখা যায় কাজের মধ্যে আছেন, বয়স শেষ প্রান্তে, কিন্তু ঘরের মধ্যে এখনো টাকা পয়সা দেন, এখনো যথেষ্ট ইনকাম সোর্স তার রয়েছে, অনেকে সরকারি চাকরিজীবীও রয়েছেন, কিন্তু সেই বাবা ঘরের মধ্যে উপেক্ষিত, তাকে সম্মান করা হয় না, তাকে শ্রদ্ধা করা হয় না, তার কথা অমান্য করা হয়। মানে মায়ের সাথে প্যাক করে সন্তানরা বাবাকে মানে এক ঘরে করে রাখার মতো এমন একটা সিচুয়েশন কিন্তু সমাজের মধ্যে আছে। হয়তো অনেক দর্শক শ্রোতা আমার কথার সাথে একমত পোষণ করবেন। তো আমার মনে হয় যুগ উপযোগী একটা প্রশ্ন ছিল সুন্নাতের খেদমতে। এখানে মায়ের যে কিরদার, মায়ের যে এখানে করার কথা ছিল, সন্তানকে বাবার ফজিলত বুঝানো। বাবার ফজিলত আরেকজনে এসে তো বুঝাবে না, মাই সন্তানদেরকে বুঝাবে, ঠিক না? তো এই জিনিসগুলো আমাদেরকে বুঝতে হবে। দ্বিতীয়ত, যদি কারো মধ্যে কোনো স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ হয়ে যায় আর সেখানে যদি সন্তান থাকে, আর সন্তান যদি মায়ের কাছে থাকে, তাহলে সেখানে বাবারকে
বিষাদময় একটা ব্যক্তি হিসাবে সন্তানদের সামনে তুলে ধরা হয়। বাবা ভরণ পোষণ দিক বা না দিক, সে বাবাই। তো তারপরেও তার অসংখ্য ছিল ভরণ পোষণ না দেওয়ার পিছনে মায়ের কি কোনো আপনার ভূমিকা ছিল কি ছিল না সেটাও দেখা উচিত। সর্বসাকুল্যে আপনি তো পিতৃ পরিচয় সেটা তো ভুলে যেতে পারেন না, সেটাকে অস্বীকার করা সম্ভব নয়। এক্ষেত্রে পুরানো হাদিসের মধ্যে অসংখ্য জায়গায় তিরস্কার করা হয়েছে, জাহান্নামের ভয় দেখানো হয়েছে যদি কেউ পিতার পিতৃ পরিচয় কি করে লুকিয়ে রাখেন অথবা চেঞ্জ করে ফেলেন, তার ব্যাপারে এসেছে অনেক আপনার তো বলার উদ্দেশ্য হচ্ছে যে আমরা যারাই এই মুহূর্তে দেখতে পাচ্ছি অনুষ্ঠান, আমরা বাবাদেরকে সম্মান করি। বাবা সেই হয় যে কিনা আপনার বছরের পর বছর ছিঁড়া জুতা ছিঁড়া কাপড় পরিধান করে, আপনার উপরের জামার নিচে গেঞ্জিটা কখনো দেখেছেন কয়টা ছিঁড়া রয়েছে, আপনার জুতাটা কবে কিনেছেন, কিন্তু সন্তানকে তার সন্তানের মাকে ভরণ পোষণের ক্ষেত্রে সে দ্বিধাবোধ করেন না। নিজে না খেয়ে কোথাও হয়তো ভালো নাস্তাও তিনি করেন না, কিন্তু সেই টাকাটা নিয়ে এসে সন্তানকে দিয়ে দেন, ঘরের মধ্যে দিয়ে দেন, ঘর চালানোর জন্য দিয়ে দেন। কারো নিজের টিফিনকে বন্ধ করে সন্তানের টিফিনের ব্যবস্থা করে দেন, এটা কিন্তু সেই বাবাই করেন। তো সেজন্য এই বাবাদেরকে উপেক্ষা করার কোনো অপশন ইসলামী শরিয়াতের মধ্যে নেই। এরকম যারা করে থাকেন নিঃসন্দেহে গলত কাজ করতেছেন, ভুল কাজ করছেন। সেক্ষেত্রে বাবাকে আপনার সম্মান শ্রদ্ধা করা উচিত, তার কাছে মাফ চাওয়া উচিত, তার রায়কে নেওয়া উচিত। ঘরের মধ্যে এখন অনেক সময় দেখা যায় মনোহর ভাই যে বাবা বিরুদ্ধ হয়ে গেছেন, এখন হয়তো ওইভাবে সিদ্ধান্ত নেয়ার ক্ষেত্রে উনি অ্যাবিলিটি রাখেন না। বিরুদ্ধ হয়ে গেলে আপনার অটোমেটিক্যালি সব কিছু লোপ পেয়ে যায় শক্তির সাথে সাথে। তো তিনি হয়তো কোনো সিদ্ধান্ত, ঘরের কোনো ভালো সিদ্ধান্ত নিতে সে অক্ষম। তো সেখানে এখন সন্তান বড় হয়েছে, সন্তানের মেধা এখন অনেক বড়। আমি অনেক বাবাকে বলতে শুনেছি যে আমার সন্তান আমার চেয়ে উপরে, আমার চেয়েও ভালো বুদ্ধি রাখে, আমি এখন তার সামনে কথা বলি না। এটা যদি সে দিল থেকে হাসি খুশি মেজাজে বলে তাহলে তো মারহাবা, আর যদি এটাকে সন্তানের উপর একটা আক্ষেপের সুরতে বলে তাহলে কিন্তু ওই সন্তানের জন্য পরিণতিটা ভয়ঙ্কর। তো এই বলার উদ্দেশ্য হচ্ছে, যদি সন্তান দেখা যায় যে সিদ্ধান্ত নিতে সক্ষম আর বাবা সিদ্ধান্ত অক্ষম, সেক্ষেত্রে সন্তানের করণীয় কি? সন্তান কি এই কাজটা করতে পারে না? বাবা থেকে পরামর্শ নিতে, মা থেকে পরামর্শ নিতে, বাবা থেকে পরামর্শ নিয়ে। একটা হচ্ছে আপনি পরামর্শ না নিয়েই কাজটা করে ফেললেন, বাবা কষ্ট পাবেন। আরেকটা হচ্ছে আপনি পরামর্শ নিয়েছেন কিন্তু আপনার কম্বাইন্ড করে আপনার মত তার মত আপনি একটা করেছেন, সেখানে বাবা কি উপেক্ষিত রইল না, মানে কষ্ট পাওয়ার একটা অপশন এটা বন্ধ হয়ে গেল। এই কিছু কিছু হিকমতে কাজ যদি আমরা করি তাহলে ইনশাআল্লাহ তাআলা আমাদের সমাজে যারা বাবা রয়েছেন তাদের মান মর্যাদাকে যদি আমরা বুলন্দ করি তাহলে সন্তানের জন্য অনেক বড় একটা অ্যাচিভমেন্ট হবে এবং পাশাপাশি আখিরাতের জন্য তারা ভালো কিছু করতে পারবে। আমি এর মধ্যে একটু অ্যাড করব যে যারা নেককার ছিলেন এবং যারা দুনিয়াতে থেকে জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত নয় শুধু, বরং যাদেরকে অনুসরণ করলে মানুষ জান্নাতি হয়, তাদের ঘর থেকে বাবাকে প্রাধান্য দেওয়ার একটা ঘটনা বলবো। আমরা অনেকে শুনেছি কিন্তু এইভাবে এই আঙ্গিকে হয়তো শুনিনি। যে আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার খুবই হাস্যোজ্জ্বল মুখে ছিলেন, খুশি ছিলেন। তো মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন যে তুমি কি চাও, আজকে তুমি যা চাইবে তাই পাবে। তো এই ধরনের যখন কিছু কথা বললেন, তো মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি এতটাই জ্ঞানী ছিলেন, মুফতিয়া ছিলেন, আলিমা ছিলেন, আর বিচক্ষণতার অধিকারী ছিলেন। তিনি তাৎক্ষণিক বললেন যে আমি কি আমার বাবার সাথে পরামর্শ করতে পারি? তখন তিনি কি করলেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে অনুমতি নিয়ে
তিনি তার বাবার সাথে পরামর্শ করলেন। বাবা কে ছিলেন? দুনিয়ার মধ্যে নবীদের পরে সমস্ত সৃষ্টির উপরে যার মর্যাদা। তো যখন সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেলেন, তখন তিনি একটা পরামর্শ দিলেন। পরামর্শ অনুযায়ী আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কাজ করলেন। সেটা একটা দীর্ঘ ঘটনা, আমরা সেদিকে যাব না। কিন্তু আমার এখানে উদ্দেশ্য যেটা, যে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি জান্নাতি রমণী, তিনি কি করলেন? চাইলে তো তাৎক্ষণিক কত কিছু চেয়ে নিতে পারতেন, কত কিছু জিজ্ঞাসা করতে পারতেন। তো তিনি কি করলেন, যে বাবার থেকে পরামর্শ, যদিও তিনি কুল কায়নাতের মালিকের বন্ধুর সামনে দাঁড়িয়ে আছেন, কিন্তু এখানে পরামর্শের জন্য বাবার কাছে যেতে হবে কেন? কিন্তু এটা থেকে আমরা একটা দর্শ শিক্ষা অর্জন করতে পারি, যে বাবারা যে পরামর্শ দেয় নিঃস্বার্থভাবে দেয়। বাবারা যে পরামর্শ দেয়, উপকার করে, সেটা কোনো স্বার্থ ছাড়া উপকার করে। অথবা আমরা যদি পরামর্শের ক্ষেত্রে হোক, মেয়ে হোক যে অন্যের ঘরে চলে গেছে সে, ছেলে হোক যে সংসার সামলাচ্ছে, উভয় ক্ষেত্রে যদি পিতার পরামর্শ নেওয়া হয়, তো অবশ্যই এটার মধ্যে আল্লাহ রহমত দিবে, বরকত দিবে। তা আমরা যাতে কখনো বৃদ্ধ হয়ে যাক বা যুবক, কোনো অবস্থাতে আমরা যাতে পিতার আদর্শ, পিতার দোয়া থেকে বঞ্চিত না হয়, সেটা মাশওয়ারা হোক বা যে কোনো কাজ হোক। আমাদের আমল করার এখন কাজ। তো যাই আমরা বাবা সম্পর্কে শুনলাম, বাবাদেরকে সম্মান করুন। আর মায়ের এখানে ভূমিকা, আহলে সুন্নাত খুব গুরুত্বপূর্ণ ভূমিকা বলেছেন, যে মা যিনি হবেন তারও উচিত তার আপনার বাবাকে সন্তানের মাঝে আপনার ওইভাবে তুলে ধরা। এখন সন্তানের কাছে বাবার দোষ ত্রুটি বলে থাকে মা, আবার সুযোগ পেলে সন্তানের কাছে মায়ের দোষ ত্রুটি বাবা বলে দেয়। এ ধরনের কথা বললে সন্তানের মাঝে সন্তান কোথায় যাবে, কোথায়? তো ঘরের মধ্যে এরকম সিচুয়েশন তৈরি না করা। বাবা তিনি আমাদেরকে যা কিছু করেছেন তা কমের কিছু নয়, মা যা করছেন তাও কমের কিছু নয়। কিন্তু সমাজের মধ্যে উপেক্ষিত বাবারাই থাকেন, সেজন্য হয়তো এই প্রশ্ন আসা। তো যাই হোক, আমরা যা শ্রবণ করেছি আল্লাহ পাকের উপরে আমল করা তৌফিক দান করুন। আমাদের যে সকল ইসলামী ভাই, ইসলামী বন্ধের দর্শক শ্রোতাদের বাবা ইন্তেকাল করেছিলেন, আল্লাহ পাক তাদেরকে বেহিসাব মাগফিরাত দান করুন, জান্নাতের উচ্চ মাকাম দান করুন, কাফনকে জান্নাতি পোশাক দ্বারা পরিবর্তন করে দিক। আর যাদের বাবা রয়েছেন তাদেরকে সম্মান শ্রদ্ধার চোখে দেখার, বেশি বেশি খিদমত করা তৌফিক নসিব করুন। আমিন বিজাহিন নবী আমিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা কিছু দেখা যায় কালিওগ্রাফি বলা হয়, আপনার কাঠের মধ্যে করে থাকে। তো এই কাঠের মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহু ইত্যাদি আরবি লেখা থাকে, কাঠ দ্বারা আপনার তৈরি করা হয়। তো সেক্ষেত্রে এই যেহেতু কোরআনে কারিমে আয়াতে কারিমা এটা স্পর্শ করার ক্ষেত্রে বিধিনিষেধ রাসূল বলেছিলেন। অনেক সময় কাঠের হয়ে থাকে, মোমের হয়ে থাকে, বা পার্টেক্স ইত্যাদি বিভিন্ন বিষয়। তো এই বিষয়ে মাদানী মুযাক্কারার মধ্যে যে সমাধান দেওয়া হয়েছে সেটা হলো যে যদি স্পষ্ট আয়াতে কারিমা হয় তাহলে এটা উভয় ক্ষেত্রে অজু অবস্থায় ধরা যাবে, অজু ছাড়া ধরা যাবে না যদি আয়াতে কারিমা হয়। আর কালিমা শরীফ যেটা আছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেহেতু এইভাবে কোরআনুল কারিমে নেই, অতএব এটাকে আয়াতে কারিমা ধরা যাবে না, কালিমা শরীফ। তো এটা যদি কেউ অজু ছাড়া ধরে তাহলে ধরতে পারবে। এই ধরনের যত শব্দ আছে, যেমন আল্লাহ শব্দ, তারপর নামে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এমন শব্দ বিচ্ছিন্ন অবস্থা যদি কোথাও থাকে, তো এটাকে সেই শব্দ এবং আল্লাহ পাকের নাম হিসেবেই ধরা যাবে। কিন্তু যদি কোনো আয়াতে কারিমা থাকে সেটাকে অজু ছাড়া ধরা যাবে না। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। এটা আমাদের জন্য অনেক নতুন শিক্ষা হয়েছে। আল্লাহ এর উপর আমল করার তৌফিক দান করুন। অসুস্থ অবস্থায় ব্যক্তি নিজেকে খুশি কিভাবে রাখবেন? অসুস্থ হলে দেখা যায় যে আমাদের মুখে খুশি থাকে না, আল্লাহ পাকের সন্তুষ্টি থাকে না, ইত্যাদি ইত্যাদি অনেক ধরনের কথাবার্তা আমরা বলে থাকি। তো অবস্থায় কোনো ব্যক্তি অসুস্থ হন, তো অসুস্থ অবস্থায় নিজেকে সন্তুষ্ট কিভাবে রাখা যায়? এই অবস্থায়
হাদিসে পাক অধ্যয়ন করা, আম্বিয়া আলাইহিমুস সালামদের জীবনে অধ্যয়ন করা, নেককারদের জীবনে অধ্যয়ন করা। যদি আমরা আমাদের এই কাজটা আমরা করতে পারি, তাহলে দেখা যাবে যে আসলে আমি তো কোনো মুসিবতের মধ্যেই নেই। যেমন বর্তমানে একটা কথা বলি, আমাদের বাসায় যদি আমার মেহমান চলে আসে, আমাদের মাথায় যেমন পাহাড় ভেঙে পড়ে। মেহমান চলে আসলো, টাইম নেই, ইত্যাদি ইত্যাদি। অথচ আল্লাহর ওলিগণের চিন্তাধারা কেমন? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে মনে হয় আল্লাহ আমার প্রতি নারাজ। জিজ্ঞাসা করলো, হুজুর এটা কেমন কথা, আপনার প্রতি নারাজ? কি প্রমাণ, আপনি কিভাবে বুঝলেন? এবার আফসোস করা অবস্থা তাকে যখন জিজ্ঞাসা করলো, বলে আমার বাসায় 10 দিন হয়ে গেল, আল্লাহর কোনো মেহমান আসছে না, এর থেকে বড় দলে তুমি কি চাও? তো তারা 10 দিন 15 দিন অতিবাহিত করবে মেহমান ছাড়া, এটা তাদেরকে পছন্দ হচ্ছে না। ইব্রাহিম আলাইহিস সালাম 1.5 কিলোমিটার হেঁটে যেতেন মেহমানের খোঁজে আর খাবারের সাথে। আমার নবীর মেহমানদের এই কথা তো বেমিসাল, এটা কি বলবো। তো এখন এই একটা বিষয়। আরেকটা বিষয় হলো, এক আল্লাহর ওলি কয়েকদিন যাবত না খেয়ে আছেন, তার ফ্যামিলি সবাই ক্ষুধার কারণে অভিযোগ করছেন। তো তিনি কি বলছেন যে আমি আল্লাহ পাকের এত আমরা নেককার হয়ে যাইনি যে আল্লাহ আমাদেরকে দিনের পর দিন না খেয়ে রাখবে। হ্যাঁ, মানে তিনি বোঝাতে চেয়েছেন যে না খেয়ে থাকা দিনের পর দিন, এটা তো নেককারদের বৈশিষ্ট্য। তা আমরা তো অত নেককার না, আমাদের রিজিক চলেই আসবে। তারপর দেখুন, সাইয়েদুনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেট মোবারকের মধ্যে পাথর বেঁধেছে, ক্ষুধার সহ্য করেছে। তো অথচ যারা চাইলে পাহাড়ও স্বর্ণ হতে পারত। তো দেখা যায় স্বেচ্ছায় কষ্ট বরণ করা। কিন্তু বর্তমানে যে বিষয়গুলো আছে, যে আমরা এই কষ্টগুলি অধ্যয়ন করি না। আম্বিয়া আলাইহিমুস সালাম দিনের কাজে বের হলে পাথর নিক্ষেপ করে তাদেরকে ঢেকে ফেলা হতো। তো ফেরেশতারা আবার তাদেরকে কি পাথর সরিয়ে আবার উঠানো হতো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিনের কাজে যখন বের হতেন, তো পাথর মোবারক মেরে এই পবিত্র শরীর থেকে রক্ত মোবারক ঝরিয়ে দিতেন। তো এই যে কষ্ট, মুসিবত, তারপরে রিজিকের মাধ্যমে এটা, তারপরে দিনের কাজে, সাংসারিক কাজে, চাকরি ক্ষেত্রে, মুসলমানের প্রত্যেকটা ক্ষেত্রে মুসিবত আসাটা, এটা এমন ফজিলত। একটি কথা বলি রেওয়ায়েতে, সেটা হলো যে মুমিন সবসময় ফায়দার মধ্যে, উপকারের মধ্যে থাকে। যদি তার মুসিবত আসে, আল্লাহ তাকে ধৈর্য ধরার কারণে সওয়াব দান করে, সুবহানাল্লাহ। আর যদি কোনো নিয়ামত আসে, সেটা শুকরিয়া আদায় করার কারণে তাকে সওয়াব দান করে। তো উভয় ক্ষেত্রে নিয়ামত আসলেও উপকার, না আসলেও উপকার। কার জন্য? শুধু মুমিনের জন্য, অন্য কারোর জন্য নয়। কারণ অমুসলিমরা তারা দুনিয়াতে যে যা কিছু পাবে, এটার ফায়দা দুনিয়াতে পেয়ে যাবে, পরকালে এটা কোনো অংশ নেই। কিন্তু মুমিনের কষ্ট যদি পায়, সে যদি ক্ষুধার কারণে একবার আহ করে ক্ষুধা, এই ক্ষুধা গিয়ে মুমিনের ক্ষুধা জান্নাতের দরজায় গিয়ে নক করতে থাকে। তো এমনইভাবে মুমিন ফায়দায় এমনও এসেছে যে মুমিন যদি তার পায়ে কাঁটা বিধে, কাঁটা, সামান্য কাঁটা, সেই কাঁটা বিধার কারণে সে ধৈর্য ধারণ করে, আল্লাহ এর উসিলায় তার গুনাহকে ঝরিয়ে দেয়, নেকি দিয়ে দেয়। তো এমনইভাবে আমরা যদি মুসিবতে থাকি, তো এই ধরনের ফজিলত যদি অধ্যয়ন করি, হাদিসে পাকের মধ্যে দেখি যে সাহাবায়ে কেরাম মাসের পর মাস ধর্মীয় যুদ্ধে উত্তপ্ত রোদের মধ্যে ছিলেন, তারা কখনো আহ শব্দ করেন। একবার তো এমন হয়েছিল, দীর্ঘ যুদ্ধ শেষ করে এক একজন অবস্থা খুব খারাপ, জীর্ণশীর্ণ অবস্থা, আসতে না আসতে আল্লাহ পাকের পক্ষ থেকে হুকুম হয়েছে আবার আরেক জায়গায় যাওয়ার জন্য। কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে বলবেন? সাহাবায়ে কেরামদের মুখ মলিন। কিন্তু সাহাবায়ে কেরাম, আজকে যে আমরা বলি আসমানের নক্ষত্র, সকল সাহাবী জান্নাতি, এমনি এমনি স্লোগান আমরা দিই না। সাহাবায়ে কেরামদেরকে যখন আল্লাহ নবী পয়গাম শোনালেন, তো সাহাবায়ে কেরাম এতটুকু বলেন, ইয়া রাসূলুল্লাহ, বাসায় গিয়ে একটু সন্তানের চেহারা দেখে আসি, মার জিয়ারত করে আসি, স্ত্রীকে একটু ভরণ পোষণ দিয়ে আসি। না, বলে ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ যদি পয়গাম হয়ে থাকে, দেরি কিসের? আবার চলে গেলেন। নিজের শরীরে যে পোশাক ফাটা ছেঁড়া, এদিকেও তাকালেন না। হাতের মধ্যে ক্ষত বিক্ষত হয়েছে বিভিন্ন কারণে, সেদিকেও দেখলেন না। এই যে তারা মুসিবত যে সহ্য করলেন, এগুলো যদি আমরা বাবু অধ্যয়ন করি, তাহলে আমাদের দেখা যাবে যে আমরা আসলে কোনো মুসিবতের মধ্যে নেই, আমরা অনেক সুখে আছি। হ্যাঁ, যদি মুসিবত চলে আসে, তাহলে হাসি মুখে বরণ করব। এক বুজুর্গ খুব চমৎকার বলেছেন যে যারা দুনিয়াতে নিয়ামত পেয়ে খুব খুশি হয় না, আমাদের মধ্যে আমরা যদি
হঠাৎ করে কোথাও থেকে টাকা চলে আসে, হঠাৎ করে কোনো সম্পদ চলে আসে, অনেক খুশি হয়ে যায়। তো ওই আল্লাহর ওলি বলছেন যে যারা আল্লাহওয়ালা তারা মুসিবত আসলে তেমন খুশি হয় যে এই তো সুযোগ আমার পরীক্ষা দেয়ার, আল্লাহ দরবার থেকে মর্যাদা হাসিল করে। তো আমরা যাতে নিরাশ না হই, আমরা ধৈর্য ধারণ করি, ইনশাআল্লাহ এর প্রতিদান আল্লাহ আমাদেরকে দান করবে। অসুস্থ অবস্থায় ধৈর্য ধারণ করা এটি আমাদের জন্য উচিত, এবং এই ধৈর্যের ফল মিঠা রয়েছে। কেননা মুমিন যখন অসুস্থ হয় আর এই অসুস্থতার মধ্যে যদি সে ইন্তেকাল হয়, তাহলে আল্লাহ তাআলা তাকে মাগফিরাত দান করে দেন, জান্নাত দান করে। আর যদি সে বেঁচে যান, তাহলে তার শরীরে নতুন রক্ত মাংস আল্লাহ তাআলা সৃষ্টি করে দেন। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। আল্লাহ পাক আমাদের উপর দয়া করুন। কল আমরা নেওয়ার চেষ্টা করছি, কিছু কল নিয়ে নিয়ে এরপর ইনশাআল্লাহ শাহাদাত কাছে আসবো, কালাম শ্রবণ করবো ইনশাআল্লাহ। কল চালিয়ে দিন। আমি আকরা সাতপাড়াতে বলছি বাউন্ডারা। হুজুর, আপনারা মাদানী চ্যানেলটা অত্যন্ত ভালো লাগে, যে অনুষ্ঠানগুলো করতেছেন আমার দ্বারা অনেক অনেক ভালো লাগে, আমি দেখি ডেইলি চ্যানেলটা। আপনাকে ধন্যবাদ। মাশাআল্লাহ, দেখুন, দেখতে থাকুন। নেক্সট ঢাকা থেকে মোহাম্মদ তানভীর আহমেদ বলছি। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, দাওয়াত ইসলামী সাদকে আমাদেরকে আল্লাহ তাআলা মাদানী চ্যানেল দান করেছে। আমরা মাদানী চ্যানেলের মাধ্যমে হৃদয়ের মধ্যে মদিনা শরীফের সুশীতল ঠান্ডা ঠান্ডার সুবাসের আভা আমাদের অন্তরে ছড়াচ্ছে। আল্লাহ তাআলা দিন বা দিন দাওয়াত ইসলামীকে উন্নতি নসিব করুন, আমিন। নেক্সট কল। আমার নাম আফজাল হোসেন। এই অনুষ্ঠান ভালো লাগে এবং আপনার অনুষ্ঠানের রেগুলার শুনি, সবসময় আমি বন্ধুকে দিয়ে এটাই শুনি, সব জন্য দোয়া করেন আপনারা। আল্লাহ তাআলা বরকত দিক। শাহাদ ভাই আজকে কি কালাম শোনাবেন আমাদেরকে? সাল্লাল্লাহু আলাইহি ইয়া রাসূলুল্লাহ ওয়া সাল্লামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। জীবনে হবে কি তোমার দিদার ইয়া রাসূলুল্লাহ। 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 ইয়া আশায় রয়েছি আমি গুনাহগার ইয়া রাসূলুল্লাহ। ইয়া আশায় রয়েছি আমি গুনাহগার ইয়া রাসূলুল্লাহ। জাহানের যেদিকে তাকাই দরদি আর তো কেহ নাই ইয়া রাসূলুল্লাহ। ইয়া হাবিবাল্লাহ। জাহানের যেদিকে তাকাই দরদি আর তো কেহ না। জাহানের যেদিকে
रहमतेर भंडार या रसूल अल्लाह जानी जे তুমি रहमतेर भंडार या রাসূলুল্লাহ জীবনে হবে কি তোমার দিদার या রাসূলুল্লাহ তোমারি জিয়ারতে যায় হাজারো হাজি মদিনায় তোমারো জিয়ারতে যায় হাজারো হাজি মদিনায় তোমারো জিয়ারতে যায় হাজারো হাজি মদিনায় গোরি বেরো তুমি মদদগার या রাসূলুল্লাহ গোরি বেরো তুমি মদদগার या রাসূলুল্লাহ জীবনে হবে কি তোমার দিদার या রাসূলুল্লাহ এই আশায় রয়েছি আমি গুনাহগার या রাসূলুল্লাহ পেয়েছে যিনি তো মাকে পেয়েছে তিনি খোদাকে या রাসূলুল্লাহ या হাবিবাল্লাহ का या রাসূলুল্লাহ পেয়েছে যিনি তোমাকে পেয়েছে তিনি খোদাকে পেয়েছে যিনি তোমাকে পেয়েছে তিনি খোদাকে তুমি যে दोनों आलमें सरदार या रसूलल्लाह তুমি যে दोनों आलमें सरदार या रसूलल्लाह জীবনে হবে কি তোমার দিদার या রাসূলুল্লাহ এই আশায় রয়েছি আমি গুনাহগার या রাসূলুল্লাহ মাশাআল্লাহ صلوا على الحبيب صلى الله على محمد صلى الله عليه وآله وسلم صلاة وسلام عليك يا سيدي يا رسول الله صلى الله عليه وآله وسلم ঠান্ডা বেড়েই চলছে আমাদের বিভিন্ন জায়গাতে, যদিও বাংলাদেশে মাইনাস খুব কম হয়, কিন্তু শৈত্যপ্রবাহের আভাস পাওয়া যাচ্ছে এবং ঠান্ডা বেড়েই চলছে। এই ঠান্ডার জন্য ঘরে নামাজ আদায় করা, অনেক সময় দেখা যায় একটু ঠান্ডা হলেই আমরা ঘরে নামাজ আদায় করে ফেলি, মসজিদে আমরা যাই না। কি করণীয় আমাদের? নামাজ অবশ্যই মসজিদে পড়তে হবে পুরুষদেরকে, যাদের শর্ত পাওয়া যায়। একমাত্র সেরইভাবে যদি মাজুর না হয় তাহলে তাকে অবশ্যই মসজিদে নামাজ আদায় করতে হবে এবং প্রত্যেক মুসলমানের উপর এটা দায়িত্ব এবং কর্তব্য।
এখন দেখা যায় যে শরী মাজুর এই বিষয়টা আমাকে জানতে হবে। ইসলামের মধ্যে কিছু নিয়ম নীতি রয়েছে, যে এই নিয়ম নীতির আওতায় যদি আপনি চলে আসেন তাহলে আপনাকে এই ওজরের কারণে, এই অপারগতার কারণে ইসলাম আপনাকে অনুমতি দেয় যে আপনি ঘরে নামাজ পড়তে পারবেন। কতটুকু সময়ের জন্য পারবেন, কখন আবার আপনি এই শর্ত থেকে বেরিয়ে চলে আসবেন, মসজিদে আপনার নামাজ পড়া ওয়াজিব হবে, তো এই বিষয়ে ইসলামের সুনির্ধারিত নীতিমালা রয়েছে। তো যদি এটা না হয়, কনকনে শীত বা নিজে মনে করছে যে এই শীতের মধ্যে আমি বের হলে অসুস্থ হয়ে যাব ধারণায়, তো এই ধরনের ধারণা কনসেপ্টের কারণে কখনো জামাত মিস করার অনুমতি হয় না। অনেক সময় মনোহর ভাই কার উপর গোসল ফরজ হয়ে গেল, এখন সে নিজে নিজেই বলে নিল যে এখন যদি গোসল করা হয় তাহলে আমি অসুস্থ হয়ে যাব, তার পূর্ব অভিজ্ঞতা নেই, তার রোগ বেড়ে যাওয়ার অথবা অনেকের আছে ঠান্ডার সমস্যা, শ্বাসকষ্ট চলে আসে ইত্যাদি ইত্যাদি, কিন্তু অভিজ্ঞতা ছাড়াই অথবা নর্মাল একটু হাওয়ার দরুনই সে এই করে যে আমি গোসল করলে অথবা ঠান্ডায় বের হলে আমার এই সমস্যা হতে পারে। তো সেক্ষেত্রে তো এটাই একটা যে এমন কিছু বিষয় যে এখানে এই কাজটা করলে আমার জীবন চলে যাওয়ার সম্ভাবনা আছে, এটা তো ওলামায়ে কেরাম বলেন। দ্বিতীয়ত হলো যে কঠিন রোগে আক্রান্ত হওয়া, এই যে বিষয়গুলো, এর মধ্যে ইসলাম কতটুকু আমার এই অবস্থার প্রেক্ষাপটে আমাকে অনুমতি দেয়, তো সেটা অবশ্যই মুফতিয়ানে কেরাম থেকে জেনে তারপরে আমল করতে হবে। নিজে নিজে আমি ধারণা করলাম যে এই অবস্থা হয়েছে, এখন আমার মনে হয় জামাত মাপ, এমন যাতে না হয়। আমরা যখনই যে কাজ করব, ইসলামের মধ্যে কোনো কাজই কঠিন নেই। ওযু, মুসলমান যে ওযু করবে ঠান্ডা পানি দিয়ে, আল্লাহ পাক এই ওযুর কারণে ডাবল সওয়াব তাকে দান করা হয়। তো এই জন্য যে বিষয়টা যে মুমিন যারা আছে তারা কি ফায়দার মধ্যে, তারা উপকারের মধ্যে থাকে। তো এই জন্য আমরা যদি আমাদের অপারগতাকে মুফতিয়ানে কেরাম থেকে, আলিমের দিন থেকে আমরা মাসআলা জেনে আমল করি, তাহলে ইনশাআল্লাহ কখনোই আমরা এই ধরনের ক্ষতির মধ্যে পড়ব না। যে হুকুম আদবের চেয়ে বড় হয়ে থাকে, ও এই হুকুম আদব থেকে আর আদব হুকুম থেকে কখন বড় হয় একটা আছে না, বিষয়টা আসলে জটিল। তারপর আবিনুল সুন্নাত আলোচনা করেছেন, তো এই বিষয়টাকে আমরা এইভাবেই নেই যে সর্বদা বুজুর্গানে দিন বড় যারা আছেন তারা যে আদেশটা দেন সেটাকে বিচার বিশ্লেষণ ছাড়াই সেটাকে মেনে নেয়া, আমল করা। তো তখন দেখা যাবে যে এটা বিষয়টা বুঝতে হবে। অনেক বিষয় রয়েছে এমন পর্যবেক্ষণ করা আমাদের পক্ষে জরুরি। কিছু বিষয় আছে যে হুকুম দেওয়া হয় না, অপারগতা বা কোনো প্রবলেমটা ধরিয়ে দেয় না, তার শফকাত মোহাব্বতের কারণে, কিন্তু এটা আমার উপস্থিত বুদ্ধি, আমার বিচক্ষণতার মাধ্যমে ধরতে হবে। যেমন একবার একটা ঘটনা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেহমানদারি, আল্লাহ নবীর বারগাহে কার ভাল লাগবে যে আমি চলে যাই, সবারই ভালো লাগবে যে এখানে পড়ে থাকে অবস্থান, ঠিক আছে, আল্লাহ নবীর জিয়ারত করে কখন বের তাশরিফ নিয়ে আসবেন। তো মেহমানদারি করার পরও কিছু সাহাবায়ে কেরাম ওখানে ছিলেন, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো ঘরেও সময় দিতে হবে সবকিছু, কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন না যে এবার তোমরা চলে যাও, কিন্তু ওই প্রেক্ষাপটে আয়াতে কারিমা নাজিল হয়ে গেছে। তো আল্লাহ তাআলা এই বিষয়ে ফয়সালা করে দিলেন। তো দেখা যায় অনেক সময় বলবে না চলে যেতে, ওই প্রেক্ষাপট বুঝে আমল করতে হবে। আবার অনেক সময় দেখা যায় হুকুম দেওয়া হলো যে মেহমানদের, আমি জানি যে আমার একজন হুজুরের বাসায় গেলাম, উদাহরণস্বরূপ হুজুর বলল যে এমন টাইমে গেলাম, পড়াই বুঝতে গেলাম বা যে কোনো একটা উদ্দেশ্যে গেলাম, তো এখন আমারও বুঝতে হবে যে তার বাচ্চা আছে, তার ঘরের মানুষ আছে, সব খাবারই এনে দিয়েছে, একটা বোঝা যায়। কিন্তু ওই মেন্টালিটি থাকলে তখন কি, বাস হুকুম যেহেতু দিয়েছে কিছু খেয়ে নিলাম বরকতের জন্য, হুজুরের হুকুমটার আমল হলো, বাকি অপারগতা বা কৌশলে সেখান থেকে প্রস্থান করা, যাতে অবশ্যই খাবারগুলো খেয়ে নিতে পারে। তো এমনও কাজ করা যায় ইচ্ছা করলে। বলল যে বাবা ওই ডাব গাছ থেকে ডাব পেরে নি, এখন ছাত্র বলল যে ওস্তাদের মাথার উপর আমি কিভাবে উঠি, এটা অনেক বড় বেয়াদবি হয়ে গেছে। এখন ওস্তাদ যে মানে ছাত্র কত ফরমাবদ্ধা, এখন যখন ডাব পাড়া হলো, কেটে যখন ছাত্রকে দিল, এখন বলা হচ্ছে যে ওস্তাদ দিছে, না খেতে বেয়াদবি হচ্ছে। এরকম যদি সুবিধাবাদী ছাত্র না হয়ে যায়, প্রকৃতপক্ষে আদব দেওয়া থাকে, ঠিক না?
প্রকৃত আদব থাকা উচিত। আর বিশেষ করে দেখা যায় কোনো বুজুর্গ রহমতুল্লাহ নিজে বলল যে আমাকে এখন থেকে কি এই লকআপ দিবা না, নাম ধরে ডাকবা, আমি গুনাহগার, আমি নেককার না। এখন তার ভক্ত মুরিদান কি তাকে নাম ধরে ডাকবে, তাকে গুনাহগার বলে ডাকবে? নিঃসন্দেহে না। যে কোথায় আমরা আদবকে তরজিহ দিব, কোথায় আমরা হুকুমকে আমরা তরজিহ দিব, এটা আমাদের বুঝতে হবে, জানতে হবে। আরেকটি বিষয় অ্যাড করব, স্থান কাল পাত্র ফরমা বর্দারির মধ্যে যে আমি যে বাধ্য, এই বিষয়টাকে উপস্থাপন করার ক্ষেত্রে ওলামায়ে কেরাম একটি ঘটনা বলে থাকেন যে এক ব্যক্তি মায়ের সামনে হাত বেঁধে দাঁড়িয়ে থাকে, বাস মা আমি আপনার জন্য আমার জান করবা দাঁড়িয়েছিল, পিতা মাতার সামনে দাঁড়িয়ে থাকে। এখন মা বলল আচ্ছা আমার কত ফরমা বর্দার ছেলে, যে বাবা একটু ভাতটা বসাতো, মা আমি তো এটা পারি না, বাস আমি আপনার দরবার দাঁড়িয়ে থাকি, ঠিক আছে। দেখো তো দেখা যায় মার যে প্রয়োজনীয় কাজটা মা হুকুম দিচ্ছে, না পারলেও চেষ্টা করা, নিজে না পারলে অন্য থেকে শিখে সেই কাজটা করা, যেটা করেছেন বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি। পানি চেয়েছিলেন না, কোথায় পানি আছে ঘরের কয়েক কিলোমিটার দূরে পানি গিয়ে নিয়ে এসেছেন, দাঁড়িয়েছেন। তো এটা হলো হুকুম, আদব সবকিছু এর মধ্যে আছে না, নিজে কোরবান করে দেয়া। তো এখন এই ক্ষেত্রে যদি আমরা ওইটা করি হবে না, আমাদের সেই বিষয়টা খেয়াল রাখতে হবে যে আমাদের হুকুমও পালন করতে হবে, পাশাপাশি আদবও বজায় রাখতে হবে। এই মহদিসের বাণী অনুষ্ঠানে সকল মোবাইলকে স্বাগতম এবং শুভেচ্ছা জানাই। আলতাফানি বাপু ভাই রয়েছেন, মনোহর ভাই রয়েছেন, মাশাআল্লাহ মারহাবা। আমি একজন মাদানী চ্যানেলের প্রেমিক এবং একজন দর্শক হিসাবে খুবই আনন্দিত এবং সৌভাগ্যবান নিজেকে মনে করি যে আমরা 2022 প্রথমেই আমাদের মাদানী চ্যানেল প্রোগ্রাম গুলা এইচডি হয়েছে এবং বঙ্গবন্ধু স্যাটেলাইটে দিয়েছে, মদিনা লাগতেছে। সকল মোবাল্লিগ ব্যক্তি কলা কৌশলীকে ধন্যবাদ জানাই, মোবারকবাদ জানাই। আমি শুকরিয়া জ্ঞাপন করছি আমি আহলে সুন্নাতের যার প্রচেষ্টায় আজকে আমরা এত দূর এসেছি, যার কারণে এত সুন্দর মাদানী চ্যানেলের প্রোগ্রাম গুলো আমরা দেখে অনেক কিছু শিক্ষা করতে পারতেছি। মাদানী চ্যানেল এইচডি হয়েছে, মাদানী চ্যানেল বাংলার যারা কলা কৌশলী ছিলেন তাদের কাজ তারা করে দিয়েছেন। এখন আমাদের কাজ কি? আমাদের কাজ হচ্ছে 1 জানুয়ারি থেকে 10 জানুয়ারি পর্যন্ত এখন ক্যাম্পেইন চলছে আমাদের বাংলা চালু করানোর। এই ক্যাম্পেইনে আমরা যোগদান করি এবং নিজ নিজ এলাকাতে আমরা বুঝিয়ে ক্যাবেল অপারেটরকে দাওয়াত দিয়ে মাদানী চ্যানেল চালানোর ব্যবস্থা করি যাতে সবাই দেখতে পারে। এখন এলাকায় মাদানী চ্যানেল চলছে, কত % লোক দেখছেন সেটাও তো আমাদের দেখার বিষয়, তাই না? অনেকে জানেই না যে মাদানী চ্যানেল আছে, একটা ইসলামিক চ্যানেল আছে, জানেনই না, তাদের দাওয়াত কে দিবেন? তো আমাদের দাওয়াতও দিতে হবে, সব জায়গায় দাওয়াত দিতে হবে, মাদানী চ্যানেল দেখার জন্য ইনফ্রাদি কোশিশ করতে হবে। আপনি চায়ের দোকানে বসে আছেন, টিভি চলছে, অন্য কিছু, আপনি বসে চ্যানেলটা চালিয়ে দেন না, সবাই দেখলো এবং চায়ের দোকানকে আপনি ব্যক্তিগতভাবে বুঝালেন মাদানী চ্যানেল চালানোর জন্য, ইনশাল্লাহ এর মধ্যে বারাকাত হবে। এই কাজগুলো আমাদের করণীয় রয়েছে। এবং মনে রাখবেন মাদানী চ্যানেল আগে এইচডি ছিল, এখন এইচডি হয়েছে, এখন এর খরচও তো বেড়েছে। আর খরচগুলো আসবে কোথেকে? আপনারাই তো দিয়ে থাকেন। সেই জন্য দাওয়াত ইসলামীকে সহযোগিতাও করতে হবে না, মাদানী চ্যানেলকে চালানোর জন্য সহযোগিতাও আমাদের করতে হবে। ইসলামিক চ্যানেলকে সামনের দিকে নিয়ে যাওয়া, নাকি দাওয়াত প্রচার করা, প্রসার করা, সেই জিনিসগুলো আমাদের তো বুঝতে হবে, আমাদের জানতে হবে এবং আমাদের সাথে আপনাদেরকে সহযোগিতা করতে হবে। এখন মারহাবা বাহাবা তো দিচ্ছেন দেখে এখন বসে আছি, এখন এখানে যে দেওয়া উচিত, খরচ হচ্ছে সেট বানানোর জন্য, এসি চলছে, ক্যামেরাম্যান, এমসিআর, পিসিআই, এডিটর ইত্যাদি ইত্যাদি, লক্ষ কোটি টাকা খরচ। তো এখানে আপনি নিজেও এর মধ্যে শরীক শামিল হবেন আশা করছি। দাওয়াত ইসলামীর এই মহতি কাজের মধ্যে আপনি নিজেও শরীক হবেন। টিভি স্ক্রিনে হয়তো নাম্বারও দেয়া হয়, আমাদের বিকাশ নাম্বার দেয়া হয়, অ্যাকাউন্ট নাম্বার দেয়া হয়, অথবা কল সেন্টারে আপনি কল করে মান্থলি আপনি দাওয়াত ইসলামীকে, মাদানী চ্যানেলকে সহযোগিতা করেন। ইনশাআল্লাহ তাআলা আশা করছি এই সহযোগিতার বদৌলতে সাদাকায়ে জারিয়া হবে, কেননা আপনার এই টাকাটা নেকির দাওয়াত কাজে খরচ হচ্ছে। আশা করছি আমাদেরকে আপনারা সহযোগিতাও করবেন ইনশাআল্লাহ তাআলা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা
আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম সালাতাম ওয়া সালামান আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্পদশালী হওয়ার জন্য দোয়া করা কেমন? সম্পদশালী হওয়ার জন্য দোয়া করা কোনো অবৈধ নয়, যদি সেই সম্পদ এই বিষয়ে মানে তার অন্তরে জায়গা করে না নেয়। আমির আলাইহিস সালাম প্রায় উদাহরণ দেন যে যেমন নৌকা বা জাহাজ এটা সাগরের মধ্যে নদীর মধ্যে চলাচল করে, তো যতক্ষণ পর্যন্ত এটার ভিতরে পানি প্রবেশ না করে ততক্ষণ পর্যন্ত এই জাহাজ বা নৌকার মধ্যে যাত্রীও নিরাপদ, নৌকাও নিরাপদ। কিন্তু যখন এই জাহাজের ভিতরে বা নৌকার ভিতরে পানি চলে আসে তখন যাত্রী বলেন, এই জাহাজ বলেন, নৌকা বলেন, উভয়ের ক্ষেত্রে কিন্তু নিরাপত্তা নেই। ঠিক তেমন দুনিয়ার সম্পদ আমাদের দুনিয়ায় চলার ক্ষেত্রে আমাদের প্রয়োজনীয় ওয়াজিব সদকা খরচ ইত্যাদি করার জন্য সম্পদ প্রয়োজন আছে, তো সেটার জন্য কামনা করা, আল্লাহ সন্তুষ্টির জন্য খরচ করা, এগুলো যে কামনা করা বৈধ। কিন্তু ওই অতটুকু যতটুকু করলে আমি দুনিয়াদার হয়ে যাব না, যতটুকু করলে আমি জাকাতকে অস্বীকার করব না, যতটুকু করলে ওয়াজিব সদকা থেকে বঞ্চিত হব না, যতটুকু করলে আমি টাকা গুনে গুনে রাখার এই বদভ্যাস, দুনিয়ার আকর্ষণ আমার মধ্যে চলে না আসে, ততক্ষণ পর্যন্ত এটা ভালো এবং বৈধ। এবং সাহাবা ইকরামদের মধ্যে অনেক ধনী ছিলেন, সেদিন উসমানে গনি যার লকব ছিল, কিন্তু তার বৈশিষ্ট্য কেমন ছিল? তার তো হারাম তো দূরের কথা, সম্পূর্ণ সম্পদ ছিল হালাল। আর কেমন হালাল? যেটা মানে সন্দেহের উপরে গিয়ে ঊর্ধ্বে গিয়ে সেই হালাল। কিন্তু তাদের অবস্থা কি ছিল? যখন দুর্ভিক্ষ হতো তো মালকে বিনামূল্যে বন্টন করে দিতেন আল্লাহ সন্তুষ্টির জন্য। ব্যবসা করত, গরিব হলে তাকে ছাড় দিতেন, বড়লোক হলে তার সাথে সেইভাবে ব্যবসা করতেন। তো এই ছিল মনোরম। যখন ধর্মীয় ইসলামের কাজে টাকা লাগতো তখন উদার হস্তে দান করতেন। তো এই ধরনের মন মানসিকতা যদি থাকে তাহলে অবশ্যই সম্পদ তো বরকতের মাধ্যম। আজকে যদি আমি মদিনা শরীফ যেতে চাই সম্পদ লাগবে, ঠিক না? আজকে আমি যদি মাদ্রাসা দিতে চাই সম্পদ লাগবে, আজকে মসজিদ দিতে চাইলে সম্পদ লাগবে। হ্যাঁ, এই জন্য সম্পদ কামনা করলাম, পরে দেখা গেলাম যে স্বার্থ আরেকটা কাজে লাগিয়ে দিলাম। এই জন্য সম্পদের কামনা ওইভাবে যদি না করি, হ্যাঁ আল্লাহর পক্ষ থেকে আমি হালালের দোয়া করব। হালালে যদি আল্লাহ তাআলা আমাকে গনি বানিয়ে দেয় তাহলে আমি জাকাত দিব, আমি হজ করব, আমি মাদ্রাসা করব, মসজিদ করব। কিন্তু এই জন্য টাকা জমাই, পরে দেখা যায় যে আমি না করি, তখন আল্লাহ তাআলা তো সম্পদ দিয়ে পরীক্ষা করবেন বলেছেন কোরআনে। আমি যদি সেই পরীক্ষায় ফেল হয়ে যাই, এই জন্য আল্লাহর কাছে কল্যাণের দোয়া করো। বুজুর্গানের দিন সম্পদের মাধ্যমে যেভাবে হোক, সন্তান হোক, কল্যাণের দোয়া করতো। মহান রব তাআলা আমাকে যা কিছু দান করবেন এবং করেছেন এটার জন্য আমাদের নাজাতের ওসিলা হয়, সদকা জারিয়া হয়। নাজাতের ওসিলা যেন হয়, কাল কিয়ামত দিবসে আমরা যেন ফেঁসে না যাই সম্পদের মাধ্যমে, যেন আমাদেরকে জান্নাতে যেতে বাধা দেয়া না হয়। এমন সম্পদ আমাদের দরকার যেন আমরা সেই সম্পদ দিয়ে জান্নাত অর্জন করতে পারি, সেই সম্পদ দিয়ে আল্লাহ তাআলা সন্তুষ্টি অর্জন করতে পারি, সেই সম্পদ দিয়ে আমরা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা অর্জন করতে পারি, আউলিয়া কামিলের পদাঙ্ক অনুসরণ করতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে সেই সম্পদ নসিব করুন, আমিন। বিজাহিন নবীল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম। অন্তরকে পাকসাপ রাখার পদ্ধতি কি? বলা হয়ে থাকে যে অন্তর হচ্ছে মানুষের, হাদিসে কারিমাও রয়েছে যে মানুষের মধ্যে একটা মাংসের টুকরা রয়েছে, গোশতের টুকরা রয়েছে, যদি এই গোশতের টুকরা ভালো হয়ে যায় তাহলে গোটা মানুষটাই ভালো হয়ে যায়, আর এই গোশতের টুকরাটা খারাপ হয়ে যায় তাহলে গোটা মানুষটাই খারাপ হয়ে যায়। আর তা হচ্ছে কলব, হার্ট, হৃদয়, আমরা যেটাই বলি না কেন। তো সেক্ষেত্রে ইমাম গাজ্জালী রহমতুল্লাহ অনেক কল রয়েছে অন্তরকে পাকসাপ রাখার জন্য, কিন্তু আলা হযরত রহমতুল্লাহ বলেন খবিজ গুমান খবিজ দিল সে নিকালতা হয়। এখন এই খবিজ গুমান খবিজ দিল, আপনার দিল খারাপ হয়ে যাওয়া, দিল খারাপ হলে এই সেই খারাপ দিল থেকে খারাপ জিনিসগুলো বের হয়ে থাকে। কি বলবেন? এক বুজুর্গ খুব চমৎকার বলেছিলেন যে যখন তার এক ভক্ত তার কাছে গেল, অনেক মুসলমান গেল, জিজ্ঞেস করলো ইয়া সাইয়্যিদি, সম্ভবত সুফিয়ান সাউরি রাহমাতুল্লাহ তাআলা, আচ্ছা, গিয়ে বললো যে হুজুর আমি কি তাসবিহ তাহলিল বেশি পড়বো না ইস্তেগফার বেশি পড়বো? বলে তুমি ইস্তেগফার বেশি পাঠ করো। আচ্ছা হুজুর কেন? বলো শোনো, যখনই কাপড়ের মধ্যে নাপাকি লাগে তখন কি এটা ধোয়ার প্রয়োজন বেশি হয় নাকি খুশবু লাগানোর প্রয়োজন বেশি? তখন তিনি বলল যে অবশ্যই ধোয়ার। তো বলে শোনো, আমরা গুনাহ করে করে আমাদের পুরো শরীরকে জাহির বাতিনকে এমন কলুষিত করেছি, এখন ইস্তেগফারের পানি দিয়ে আমাকে পবিত্র হতে হবে। তো যদি আমি নিজেকে পবিত্রতা অর্জন করতে পারি
তাহলে খুশবু লাগানো অনেক সময় রয়েছে। তো বেশি বেশি আমাদের কি করতে হবে? ইস্তেগফার। ইস্তেগফার যত করতে থাকবো, আপনি যেটা বলেন সেই কলবের মধ্যে যে কালো দাগ, যে পর্দা পড়ে আছে, সেটা আস্তে আস্তে দূর হবে। দূর হয়ে যখন আমাদের স্বচ্ছ আয়নার মতো হবে, তখন আমরা মারিফাতে ইলাহি হাসিল করতে পারবো। তখন আমি নবীর মহাব্বত হাসিল করতে পারবো, প্রকৃত দিন, খাঁটি দিনের চর্চা করতে পারবো। তখন আমার জবান দিয়ে যদি আল্লাহর নাম আসে না, তখন সেই আল্লাহর নাম নিয়ে আমাকে আল্লাহ পর্যন্ত পৌঁছে দিবে। তখন নবীর নাম আমাকে নবীর দিদার দিকে পৌঁছে দিবে। তখন আমার ইবাদতের মধ্যে আমি সেই পরিতৃপ্তি হাসিল করতে পারবো। এই জন্য নামাজ রোজা ছেড়ে ইস্তেগফার না, বরং আমি যা ইবাদত আল্লাহ আমাকে অপরিহার্য করেছে, ফরজ ইবাদত, ফরজে কিফায়া, ওয়াজিব, সব কিছু আদায়ের পাশাপাশি আমার যে ওজিফাটা বেশি হওয়া দরকার এই ফিতনার জামানার মধ্যে, তখন সেটা হলো ইস্তেগফার। সাধারণভাবে যদি আমরা উদাহরণ দিই, জি, ঘরের মধ্যে সন্তান, খুব আদরের সন্তান, আস্তে আস্তে করে বড় হচ্ছে, মাও কখনো বকা দেয় না, বাবাও কখনো বকা দেয় না, উস্তাদের পক্ষ থেকে কখনো বকা শুনে নেয়। এই বাবা, এই মা হঠাৎ করে যদি এই সন্তানকে একটু কিছু একটা কথা বলে দেয়, অনেক বড় কথা না, হালকার উপর ঝাপসা, যে একটু যদি বলে, তখন এই সন্তান কান্না করা শুরু করে দেয়, অভিমান করা শুরু করে দেয়। এমনকি দেখা যায় যে নিজের জীবনকেও কি বিসর্জন দিয়ে দেয়, আত্মহনন করে ফেলে সামান্য একটা কথা দিয়ে। সহ্য করতে পারে না, মানে নিজের অন্তরের মধ্যে লেগে যায়। তো এটা এভাবে বুঝুন যে মানুষের সে কখনো এই বাবা মায়ের পক্ষ থেকে কখনো এই জিনিসগুলো পায়নি। আর একজন বান্দা যখন তার অন্তর যখন কলুষিত হয়ে যায়, তখন তার মধ্যে যাই বলা হয় না কেন, দেখবেন মসজিদে তার দিল লাগছে না। যদি কবরে আযাবের কথা বলা হয়, তাও তার ভিতরে কোনো পরিবর্তন হয় না। যদি সে কোনো অন্যায় করছে, বারবার করছে, তাকে যদি কিছু বলা হয়, তাকে সংশোধনমূলক কথা বলা হয়, তাহলে তার কর্ণগোচর হয় না, সে সংশোধনের দিকে আসে না। সীমিত সময়ের জন্য শুনলো, আবার সেই কাজে সে অভ্যস্ত হয়ে গেল। দ্বিতীয়ত, যখন এই কাজগুলো হচ্ছে, মোনাজাত করছে তো অন্যমনস্ক হয়ে করছে, তার কানেক্টিভিটি নাই, রুহানি কানেক্টিভিটি তার মধ্যে পাওয়া যাচ্ছে না। এরপরে যখন তার হৃদয়টা স্পেশালিস্ট থাকে, হার্টটা পরিষ্কার থাকে, মরিচিকা জং যেটা থাকে সেটা পরিষ্কার হয়ে যায়, তখন দেখবেন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুরুদে পাক পাঠ করলে চোখ দিয়ে পানি পড়ে, মিষ্টতা অনুভব করে। মহান রব তাআলার নাম ও যিকরুল্লাহ যখন করে, তখনও তার হৃদয় উদ্ভাসিত হয়ে যায়। সে লজ্জাত অনুভব করে, শান্তি অনুভব করে। নামাজের মধ্যে তার চোখ দিয়ে অঝরে পানি ঝরতে থাকে, সে শান্তি অনুভব করে। কেননা তার হৃদয়টা কি হয়ে গেছে, মানে পুত পবিত্র হয়ে গেছে, পাক হয়ে গেছে। তার হৃদয়ের মধ্যে এতটা নেই, কলুষতা নেই। সেজন্য আমাদের উচিত হচ্ছে আল্লাহ পাকের কাছে এমন হৃদয় চাওয়া, আল্লাহ পাকের নিকট আমাদের দোয়া করা, কারণ অন্তরকে পাক সাফ করাটা আমাদের জন্য খুব জরুরি রয়েছে। যদি পাক সাফ অন্তর না থাকে, তাহলে আমাদের অবস্থা কি হবে? আর এই অন্তরকে পাক সাফ করার পিছনে ফার্স্ট একটা ঔষধ হচ্ছে হালাল রুজি ভক্ষণ করা, হালাল রুজির সাথে সম্পর্ক হওয়া। কেননা যে ব্যক্তি হারাম ভক্ষণ করবে, তাহলে তার ইবাদতের নূর কেড়ে নেওয়া হবে, তার দোয়া কবুল হবে না, নামাজ ইবাদত কবুল হবে না। এই জন্য হারাম থেকেও বেঁচে থেকে হালাল যখন ভক্ষণ করা শুরু করবে, তখন এটা আপনার হৃদয়ও আস্তে আস্তে করে তার মধ্যে কাজ করা শুরু করবে। যিকরুল করলেও এখন আমরা হারামের দিকেও রয়েছি, আবার যিকরুল্লাহও করছি, দুরুদে পাকও পাঠ করছি, দেখা যায় যে ইজুকাল টু কোনো কিছু হচ্ছে না। সেজন্য আমাকে বুঝতে হবে যে আমি আল্লাহর ইবাদত করছি, মোনাজাত করছি, আমার কান্না কেন আসছে না? আমি দুরুদে পাক পাঠ করলে আল্লাহ রসুলের ভালোবাসা কেন হৃদয়ের মধ্যে কানেক্টিভিটি হয় না? আমি আল্লাহ তাআলার দরবারে ফরিয়াদ জানালে চোখ থেকে পানি কেন পড়ে না? যখন কবরে আযাব শুনি, তখন আমার হৃদয়টা ক্রন্দনরত হৃদয় কেন হয় না? অনুশোচনা কেন যাচ্ছে না? এই জিনিসগুলো আমাকে খুঁজে বের করতে হবে। খুঁজে বের করে কেউ কিছু বললে আমার মধ্যে কেন অনুশোচনা আসে না? যদি আমাকে সংশোধনের জন্য কেউ কিছু বলে, অনুশোচনা কোথায়? এগুলো আমি সংশোধিত কেন হচ্ছি না? এর কারণ কি? পিছনে কারণটা খুঁজে বের করে এটা দূর করতে হবে।
দূর করলে দেখবেন যে হৃদয়টা পরিষ্কার হয়ে যাবে। আল্লাহ পাকের কাছে মিনতিভাবে দোয়া করতে থাকবেন। এর মধ্যে আপনি নিষ্ঠতা অনুভব করবেন। ইখলাসের সাথে যখন এগুলো করা হবে তখন দেখা যাবে অন্তর পাক সাফ হয়ে যাবে। এজন্য হালাল রোজগার এটা আমাদের জরুরি। নিজের দৃষ্টিকে হেফাজত করা এটা আমাদের জন্য খুবই জরুরি রয়েছে। নিজের দৃষ্টিকে হেফাজত করা, নিজের জবানকে হেফাজত করা, নিজের কানকে হেফাজত করা, এই সকল কিছু আমাদেরকে হেফাজত করতে হবে। কি থেকে? গুনাহ থেকে। গুনাহ থেকে যখন হেফাজত হব তখন আমরা ইনশাআল্লাহ তাআলা তখন এই অন্তর পাক হয়ে যাবে, অন্তর সাফ হয়ে যাবে। এই অন্তর পাক এবং সাফ অন্তর দ্বারা যখন আল্লাহ পাককে ডাকা হবে তখন দেখবেন আল্লাহ পাক আমাদের ডাকে সাড়া দিবেন, আমাদের তওবাকে কবুল করবেন, আমাদের ইবাদত রিয়াজতের মধ্যে মিষ্টতা অনুভব হবে এবং জান্নাতের দিকে আমরা অগ্রসর হতে থাকবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে বুঝার এবং আমল করা তৌফিক দান করুন। ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক। এই দোয়ায় মুস্তাফা বেশি বেশি পাঠ করি ইনশাআল্লাহ তাআলা আল্লাহ পাক আমাদেরকে এই দিলকে ফিরিয়ে দিবেন তার দিকে ইনশাআল্লাহ। দর্শক শ্রোতা, অনুষ্ঠান ইলম ও হিকমতের বাণী আজ এ পর্যন্তই। ইনশাআল্লাহ তাআলা আল্লাহ যদি হায়াতে বাঁচিয়ে রাখেন, সহি সালামতে রাখেন, আফিয়াত দান করেন, তাহলে আগামী সপ্তাহে একই সময় আমরা আবার উপস্থিত হব। ততক্ষণ সাথেই থাকুন, দেখতে থাকুন মাদানী চ্যানেল বাংলা। ভালো থাকুন, সুস্থ থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম।